আমরা এখন স্ক্রিনে ওভারফ্লো টাইপ সুইমিং পুলের একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখতেছি, কিভাবে কাজ করে এর সাধারণ কার্যপ্রণালী। এখানে মূলত তিনটা অংশ থাকে। এক নাম্বার এটা সুইমিং পুল, 2 নাম্বার এখানে একটা ফিল্ট্রেশন ইউনিট এবং 3 নাম্বার ব্যালেন্সিং ট্যাঙ্ক। এখানকার ওয়াটার সার্কুলেশনটা কিভাবে হয়? ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে ফিল্ট্রেশন ইউনিটে পানি যায়, ফিল্ট্রেশন ইউনিটে এখানে কিছু কেমিক্যাল ফিডার আছে। কেমিক্যাল দেওয়ার পরে এই পানিটা একটা সাইন ফিল্টার ইউনিটের মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে সেটা সুইমিং পুলের ফ্লোরে সাপ্লাই করা হয় নিচ দিয়ে। এবং এই পানি নিচ দিয়ে সাপ্লাই করলে উপরে যে পানি ওভারফ্লো করে সে পানিটা এই পেরিফেরিয়াল যে একটা ড্রেন থাকে, আমরা ওভারফ্লো চ্যানেল বলি, পানি যেটা ওভারফ্লো করে সে চারপাশের চ্যানেলের মাধ্যমে পানিটা আবার ব্যালেন্সিং ট্যাঙ্কে যায়। তো এইভাবেই এখানে কন্টিনিউয়াসলি ওয়াটার সার্কুলেশন করা হয়। আমরা এখানে এই প্রজেক্টে যেভাবে ওয়াটার সার্কুলেশন করতেছি সেটার স্কিমেটিকটা এখানে প্ল্যানে দেখানো হচ্ছে। এখানে রাউন্ড সার্কেল যে পয়েন্টগুলো, এগুলা পুলের ইনলেট পয়েন্ট এবং এখানে ফিল্ট্রেশন ইউনিটের পজিশন। এবং এখানে 2টা পাম্প থাকে। একটা পাম্পের মাধ্যমে সরাসরি ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে পানি কালেক্ট করা হয়, সেটা ফিল্টার ইউনিটের মাধ্যমে ফিল্টার করার পরে এই পানিটা পুলে সাপ্লাই দেওয়া হচ্ছে। কন্টিনিউয়াস ওভারফ্লোর জন্য একটা পাম্প সবসময় চলমান থাকে এবং দ্বিতীয় আর একটা পাম্প আছে যেটা হঠাৎ করে পুল থেকে মানুষজন উঠে আসলে যে পানির লেভেল নিচু হয়ে যায়, পানির লেভেল হঠাৎ করে নেমে যায়, সেটাকে কাভার করার জন্য এখানে ফ্লোট সুইচ থাকে। ফ্লোট সুইচ এই দ্বিতীয় পাম্পটাকে অন করে এবং অতিরিক্ত পরিমাণ পানি একই প্রক্রিয়ায় ব্যালেন্সিং ট্যাঙ্ক থেকে ফিল্ট্রেশন ইউনিটের মাধ্যমে ফিল্ট্রেশন করে এই পুলে সাপ্লাই দেওয়া হয়। পানির লেভেল ডেক লেভেলে চলে আসলে তখন এই দ্বিতীয় পাম্পটা আবার অফ হয়ে যায়। প্রথম পাম্প যেটা ওভারফ্লো করতেছে কন্টিনিউয়াস, সেটা একটানা চলতে থাকে। এভাবেই সুইমিং পুলের ব্যবহারকালীন সময় এই ফিল্ট্রেশন ইউনিটটা এই পুলে কন্টিনিউয়াসলি ওয়াটার সাপ্লাই দেয়।